সাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে বলছিল। ঠিক 24 ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এরশাদের সাথে 1986 সালে। দেশি বিদেশি সাংবাদিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি 27 নম্বরে, নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তখনকার সাধারণ সম্পাদক, আমি ছিলাম ছাত্র দলের আহ্বায়ক, সেখানে বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, 24 ঘন্টা আগে বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, আপনি কি নির্বাচনে যাবেন না? আমরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে তখন ছিলাম উপস্থিত। বেগম খালেদা জি উত্তর দিলেন, আমার ছাত্র সেলিম দেলোয়ার, রাউফুল বসুনিয়া, জয়নাল জাফর, দীপালি শাহ তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন যেতে পারি না। বেগম খালেদা জিয়া সেদিন বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন, সেই উপাধি পেলেন আপসীর নেত্রী। আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান, ঠিক না? দেখুন আপনারা তফাৎটা দেখুন। ওই সময় শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে, আর এই 15 বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে। মিল আছে কিনা? এই কথাটি বুঝতে হবে। জিহাদ শহীদ হলো, বেগম খালেদা জিয়ার মিছিলে ছিল, সচিবালয় ঘেরাও ছিল। উল্লাপাড়ার সন্তান, ছাত্র দলের উল্লাপাড়া কলেজের সহসভাপতি জিহাদ শহীদ হওয়ার পরে তার লাশ নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব হলে। আমরা খবর দিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হাবিবের দায়িত্ব ছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি, শেখ হাসিনাকে খবর দেবে, আসবে তারা, অন্যান্য দলকে খবর দেওয়া হবে। প্রত্যেকে আসলেন, বেগম খালেদা জিয়া আসলেন, সবচেয়ে আগে মুজিব হলে লাশের পাশে দাঁড়ালেন, বসলেন। আমাদের ছাত্র নেতৃবৃন্দকে তিনি বললেন যে তোমরা ছাত্ররা এক হও। উনি এই কথা বলে লাশ দেখে চলে গেলেন। শেখ হাসিনা আসলেন না। আস্তে আস্তে যখন আমরা লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা বাংলাদেশে নিয়ে গেলাম, তখন তিনি আসলেন। আমরা ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী ডাকসু ভবনে 10 মিনিটের মধ্যে বসে 22টি ছাত্র সংগঠন একসঙ্গে বসে সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা গঠন করলাম। 10 মিনিটের মধ্যে বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী গঠন করে আমরা অপরাজয় বাংলা পাওয়া শেষে সেই জিহাদের লাশকে সামনে রেখে শপথ করলাম। শপথটা করিয়েছিলেন শেখ হাসিনা। উনি যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলল, তখন বিক্ষোভে ফেটে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাজ। সেখানে তার উপর কি মারা হয়েছিল জানেন ছাত্রছাত্রীরা? আমি সেটা বলতে চাই না। ছুঁড়ে মেরেছিল। পরে কোন রকমের তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। তারপরে আমরা শপথ গ্রহণ করলাম। পরের দিন সর্বদলীয় ছাত্রকে আমরা হরতাল আহ্বান করলাম। 11 তারিখে 11 অক্টোবর আমরা গেলাম শাহবাগের মোড়ে। আমাদের উপর গুলি, টিয়ার সেল, লাঠি, 11 জন আমরা আহত হলাম। আমরা গেলাম হসপিটালে। খোকন, আলম, মুস্তাফিজুর বাবুল, নাজমুল হক প্রধান, হাবিব সহ আমরা হসপিটালে ওয়ার্ডের মধ্যে কাটতে থাকলাম। এরই মধ্যে আজকের যে ড্যাবের সভাপতি জনাব হারুন আল রশিদ এবং তৎকালীন বিএমএর যুগ্ম সম্পাদক এই ডাক্তার মিলন, যার স্মরণে আজকে সভা করছি, তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন। আমাদের চিকিৎসা হলো। তারপরে 11-12 দিন পরে আমরা বেরোলাম। বের হওয়ার পরে আবার শহীদ মিনারে আমরা শপথ করলাম।
উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দেশটিতে বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্ব দিয়েছেন, কয়েকবার কারাগারে গিয়েছেন, কুরবানি হোটেল থেকে গ্রেফতার হয়েছেন। বেগম খালেদা জিয়া তো পিছপা হননি, নেতৃত্ব দিয়েছেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। 4 তারিখে এরশাদ বলল যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য তখন তুপখানা রূপে পার্মানেন্ট মঞ্চ তৈরি করলাম যে পদত্যাগ না করা পর্যন্ত এই মঞ্চে সমাবেশ চলতে থাকবে। যখন বলল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, যে বেগম খালেদা জিয়া আবার রাত 10টার সময় বললেন বিবিসি ভয়েস অফ আমেরিকাকে যে পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। উনি যখন রাত 10টার সময় ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া, আমরা প্রেস ক্লাবের সামনে 11টা 12টা 1টা 2টা 3টা সারা রাত মিছিল করলাম এবং তোপখানা রোডে সমাবেশ চলতেই থাকলো। এরশাদ পদত্যাগ করলো। তখন আমাদের আব্বাস ভাই জেলে ছিলেন, আমাদের মঞ্চে আসলেন। ইলিয়াস আলী জেলে ছিল, আমাদের মঞ্চে আসলেন। এই সপু জেলে ছিল, আমাদের মঞ্চে আসলেন। মনে আছে সেই ইলিয়াস আলী আজকে কোথায়? তার ছেলে মেয়েরা তো যদি আল্লাহ না করুক মেরে ফেলে থাকে, এখনো আমরা জানি যে বেঁচে আছে। তার ছেলে মেয়েরা কি ইলিয়াস আলীর কবর জিয়ারত করতে পারবে? কোথায়? শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে, কিভাবে? আল্লাহ তাআলা তার বিচার এখন করছে। সাবু সাইদ শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রদল শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। ফ্রড জালিয়াতির বিচার হবে। ওই যে এগুলো তো হয়ে গেছে আজকে, যেটা আমাদের রিজভী আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের প্রতি তো কেউ, তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না। অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে বিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে। যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পরের দিন পালিয়ে গেল। আল্লাহ তাআলার বিচার। অতএব হ্যাঁ, হাসিনাও পালায় না, এটাও বলছিল শেখ মুজিবুর রহমান পালায় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিচার আছে। বিচার তো শুরু হয়েছে তার এবং তার দোষরদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি পাবে। এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে, দেশ স্বস্তি পাবে। কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে। পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না, প্রতিবেশী। বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে। আপনারা জানেন সেই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সন্না পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায়, আর বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না? স্লো পয়জনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলেন। আজ তিনি অসুস্থ, হসপিটালে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে। ইনশাআল্লাহ সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। অতএব আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে। তাই যে উদ্দেশ্যকে, লক্ষ্যকে সামনে রেখে জিহাদে ডাক্তার মিলনরা, নূর হোসেনরা রক্ত দিয়েছে, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। একদলীয় শাসন থাকবে না।
বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। এবং যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। 52 ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। 62 শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, স্বাধীনতা পেয়েছিলাম। 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জেহাদ ডাক্তার মিলন নূর হোসেনদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে। 24 গণ অভ্যুত্থান, সেটাও রাজপথে ফয়সালা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে। অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে।